আপনার বয়স ৩০ পার হয়ে গেছে। আপনি কি এখন থেকেই শারীরিক দুর্বলতা বা অক্ষমতা অনুভব করতেছেন? প্রতিবার স্ত্রী যখন মিলনে আহ্বান করেন, তখন আপনার মন চাইলেও শরীর সায় দেয় না বা আগের মতো সেই পারফরম্যান্স শক্তি অনুভব করছেন না? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এমন একটি পানীয় খাওয়ার কথা বলবো, যেটা খাওয়ার মাধ্যমে আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন। দীর্ঘ সময় বিছানায় স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে পারবেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন বা স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি তার স্বামীকে সন্তুষ্ট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল নারী এবং পুরুষ আছেন, দেখা যাচ্ছে তারা 20 থেকে 30 বছর বয়সের মধ্যে যে একটা উত্তেজনা, আকাঙ্ক্ষা অনুভব করেন, এটা কিন্তু 30 পার হওয়ার পর এটা কমে যায়। আপনি যখন দেখা যাচ্ছে যে 20 থেকে 30 এর মধ্যে বয়স ছিল, তখন বিছানা থেকে খুব দ্রুত উঠে যেতেন এবং উঠে আপনার সমস্ত স্বাভাবিক কাজগুলো আপনি করে নিতেন। কিন্তু আপনার বয়স যখন 30 পার হয়েছে, এখন দেখা যাচ্ছে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না এবং আপনি যখন বিছানা থেকে উঠতেছেন, ওঠার পরে ১ কাপ চা না খাওয়া পর্যন্ত আপনি মাথা খাড়া করতে পারছেন না। আপনার দুপুরের পর থেকে শরীরে এক প্রকার ক্লান্তি আসতে শুরু করে এবং রাতে যখন আপনি বাসায় ফেরেন, তখন আপনার স্ত্রী যখন আপনাকে আহ্বান করে যে, "আমি তোমার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে চাই।" তখন আপনারও মনে চায়, প্রচুর মনে চায়। কিন্তু আপনার শরীর বলে, "আজ আর হবে না। আমি আজ আর পারছি না।" কারণ আপনার শরীর তখন খুব ক্লান্ত বা দুর্বল। আসলে এমনটা কেন হয়? কারণটা কি? মূলত বিষয়টা হচ্ছে, আমাদের শরীরের মধ্যে এক প্রকার জাদুকরী গ্যাস আছে। যে গ্যাস আমাদের শরীরটাকে চাঙ্গা রাখতে কাজ করে, আমাদের শরীরের শারীরিক দুর্বলতাটা দূর করতে কাজ করে। এই গ্যাসটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্ত নালীগুলো খুলে দেয় এবং আমাদের রক্তে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড কারণে এটা আমাদের রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করে দেয়। কিন্তু আমাদের বয়স যখন দেখা যাচ্ছে যে ৩০ পার হয়, তখন কিন্তু আমাদের বিভিন্ন কারণে এটা কমতে থাকে। এর মধ্যে অন্যতম ১ম নম্বর যে কারণটা থাকে, সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস। আমরা যখন অতিরিক্ত দুশ্চিন্তা করি, তখন আমাদের শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ হতে থাকে। এই কর্টিসল আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের উৎপাদনটা কমিয়ে দেয় বা এটাকে একেবারে শেষ করে দেয়। যার ফলে আমাদের রক্তের যে নালীগুলা আগের মতো থাকে না, এটা সংকুচিত হয়ে যায়, রক্তের প্রবাহটা কমে যায়। ২য় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে যদি আমরা অতিরিক্ত তেল, মসলা, চিনি এই জাতীয় খাবারগুলো খাই, তখন আমাদের রক্তের মধ্যে যে খুব সফট যে কিছু থাকে, বিশেষ করে আমরা বলে থাকি তারে যে এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়াম গ্রন্থিগুলো সংকুচিত হয়ে যায়। যার কারণে দেখা যায় রক্তের প্রবাহ কমে যায়, নালীগুলো সংকুচিত হয়ে যায় এবং আমরা দুর্বলতা অনুভব করি। ৩য় নম্বর যে কারণে এটা হয়ে থাকে, সেটা হচ্ছে ঘুম কম হওয়া। যখন আপনি রাত জেগে থাকবেন, রাতে ঘুমাবেন না, তখন আপনাদের শরীর অটোমেটিক ভাবে যে অটোফেজির মাধ্যমে আপনাদের রক্তনালীগুলোকে মেরামত করবে, সেটা করতে পারে না। যার ফলে আমাদের দেখা যাচ্ছে শারীরিক দুর্বলতা এটা দিনে দিনে অনুভব হতে শুরু করে। ৪ নম্বর যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে আমরা যখন বসে থাকি বা দীর্ঘ সময় বসে কাজ করি, তখন আমাদের রক্ত প্রবাহটা কমে যায় এবং আমাদের রক্ত প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি রক্ত ভেইনগুলো জমাট বাঁধতে শুরু করে, এটা জমে যায়। তবে আশার ব্যাপার হচ্ছে যে আপনার রক্তর ভেইনগুলা মরে যায়নি। এটা জাস্ট সংকুচিত হয়ে গেছে বা চলাচলটা বন্ধ হয়ে গেছে। এবার এই যে কমে যাওয়া বা রক্তচল কমে যাওয়ার যে বিষয়গুলো থাকে, এটাকে যদি আমরা ত্বরান্বিত করতে চাই বা আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের একটা কোমল পানীয় খেতে হবে, যে পানীয়টা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের উত্তেজনাটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। এবং দেখা যাচ্ছে যখন আপনার শরীরে এই রক্ত চলাচল কমে যায়, তখন আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, হার্ট, লিভার, কিডনি সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে এই পানীয়টা খাওয়ার মাধ্যমে। এই পানীয়টা হচ্ছে বিটরুটের রস। আমরা বাজার থেকে কাঁচা বিটরুট কিনবো এবং এই বিটরুটকে আমরা পরিষ্কার করে জুসারে বা ব্লেন্ডারে দিয়ে আমরা এই জুসটা বের করে নিব।
মূলত বিষয়টা হচ্ছে যখন কোনো নারী বা পুরুষ 300 মিলি থেকে 500 মিলি কাঁচা বিটরুটের রস খায়, তখন এর মধ্যে থাকে নাইট্রিক। এই নাইট্রিক যখন পাকস্থলীতে প্রবেশ করে, তখন পাকস্থলী এবং আমাদের শরীরে যে লালা আছে, এই লালার সাথে মিশে এটা নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে যায়। আর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হওয়ার ফলে আমাদের শরীরে যে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এক গবেষণায় দেখা গেছে যে যখন কোনো নারী বা পুরুষ 300 মিলি থেকে 500 মিলি বিটরুটের রস খাবে, তখন তাদের শরীরে রক্ত চলাচল প্রায় 200% পর্যন্ত বৃদ্ধি পায়। এবং এটা বৃদ্ধি পাওয়া যখন আপনি খাচ্ছেন, খাওয়ার পরে দেখবেন যে আপনার হাত এবং পায়ের তালু বা পাতা, এটা কিন্তু গরম একটা অনুভূতি আপনি অনুভব করতে শুরু করেছেন। এবং যদি কোনো নারী বা পুরুষ মিলনের বা ঘনিষ্ঠ সম্পর্কে যাওয়ার 1 ঘন্টা আগে এই বিটরুটের রস খায় 300 মিলি থেকে 500 মিলি পরিমাণে, তাহলে তাদের শরীরে রক্তে চলাচল প্রায় 200% পর্যন্ত বৃদ্ধি পায়। এবং এটা তাদের শরীরে ন্যাচারাল ভায়াগ্রা হিসেবে কাজ করে থাকে। এবং আপনি যদি প্রতিবার আপনার মিলনের আগে যদি এটা খেতে পারেন, তাহলে কোনো 1 টাকা কোনো প্রকার উত্তেজক বা শক্তিবর্ধক মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। এটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনার উন্নতিটা দিয়ে দেবে। কারণ হচ্ছে যখন আপনি বিটরুটের রসটা খাচ্ছেন, আপনার শরীরে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাচ্ছে, আপনার একেবারে অকেজো হয়ে যাওয়া রক্তের ভেইন বা শিরাগুলো বেলুনের মতো ফুলে যাচ্ছে। যার ফলে আপনার বিশেষ অঙ্গে যেখানে রক্তের চাপ দরকার ছিল বা প্রয়োজন ছিল, ওই জায়গাটায় রক্তের চাপ দিবে এবং ওই জায়গার বিশেষ অঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি করবে, দীর্ঘ সময় পেনিসটাকে ইরেক্টেড রাখবে বা মেয়েদের ভ্যাজাইনাল এরিয়াটাকে রক্ত সঞ্চালনের মাধ্যমে চাহিদাটা জাগ্রত করবে বা বৃদ্ধি করবে। এবার আসি এটা কিভাবে তৈরি করবেন বা খাওয়ার নিয়ম কি। আপনি মিডিয়াম সাইজের 2 থেকে 3টি বিটরুট এটা জুসারে বা ব্লেন্ডারে দিয়ে রস বের করে নেবেন। এই রসটা আপনি প্রতিদিন নিয়ম করে সকালে বা রাতে খাওয়ার 30 মিনিট পরে এটা খেয়ে নেবেন। 300 মিলি থেকে সর্বোচ্চ 500 মিলি পর্যন্ত খাবেন। আর আপনি চাইলে সহবাসের 1 ঘন্টা আগেও খেতে পারেন। এটা ন্যাচারাল ভায়াগ্রা হিসেবে কাজ করবে। এবার সে অনেকে বলবেন যে এটা খেতে গেলে একটু কাদামাটির গন্ধ আসে। যদি কাদামাটির গন্ধ আসে, তাহলে এটা দূর করার জন্য আপনি এর সাথে 4 থেকে 6 চা চামচ পরিমাণে কাঁচা আপেলের রস এবং 1 চিমটি আদা পাউডার বা আদা বাটা, কাঁচা আদা বাটা, এটা অ্যাড করে নিতে পারেন। এটা এই দুইটা উপাদান যখন অ্যাড করবেন, তখন একদিকে যেমন আপনার কাদামাটির গন্ধটা চলে যাবে, অপরদিকে আপনার এর কার্যক্ষমতা ব্যাপক আকারে বেড়ে যাবে। কারণ আদার মধ্যেও এমন কিছু উপাদান আছে যেটা আপনার শরীরের রক্ত চলাচলটাকে প্রবাহটাকে বৃদ্ধি করে, উত্তেজনা শক্তি বৃদ্ধি করে এবং চাহিদাটাকে বৃদ্ধি করে। তবে সতর্কতা হিসেবে বলবো, কোনো অবস্থাতে এর মধ্যে চিনি বা লবণ এগুলো অ্যাড করা যাবে না। তাহলে কিন্তু কার্যকারিতা থাকবে না বা সঠিকভাবে যে জন্য খাচ্ছেন সেটা কিন্তু আসবে না। এজন্য চিনি বা লবণ ব্যতীত আপনি এটা খাবেন এবং গন্ধ দূর করার জন্য আদা বা আপেলের রস এই দুইটা একসাথে করে মেশাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যারা অলরেডি চিন্তা করছেন আজকে থেকে এটা খাবেন, খাওয়ার পরে কতটুকু উন্নতি হলো কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।